আমাদের এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশি না, প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এই প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার, তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত। এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকারগুলা এর হাত ধরে চলে আসবে ইনশাআল্লাহ। তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে বুক কলিজা উজাড় করে, কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে তাদের এই দেওয়া গতিটা আরো বাড়বে, উৎসাহ তাদের বাড়বে। আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার, দেশ, জাতি তাদেরকে সেইভাবে সম্মানটুকু দিচ্ছে না, তাহলে যেটুকু আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না। আমি অবশ্য ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফিনান্সিয়াল রিমিটেন্স আমার পক্ষে না। আমি যেখানেই গিয়েছি বিদেশের মাটিতে আমাদের প্রবাসীদেরকে আমি আহ্বান জানিয়েছি যে ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল রিমিটেন্স দরকার। দেশকে গড়ার জন্য আমাদের অভিজ্ঞ এবং মেধাবী সেই রকম কারিগর প্রয়োজন। তা বিদেশে আমাদের ডায়াসপোরার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের মধ্যে প্রচুর লোক এরকম আছেন যারা উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন এই আহ্বানটুকু জানিয়েছি তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি আমাদের এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশি না, প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তারা আমাদের ইশতেহার রচনা, পলিসি ডায়ালগ থেকে শুরু করে পলিসি পেপার তৈরি করা, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই আন্দোলনে যখন তারা ঘোষণা দিলেন যে এখন থেকে আর একটা টাকারও রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না, স্টপ রেমিটেন্স, তখনই কিন্তু তৎকালীন সরকারের ভিড় পড়ে বসেছিল। এটুকু করে তারা বসে থাকতে পারতেন, এটাই যথেষ্ট ছিল, কিন্তু না, তারা বসে থাকেননি। বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে, নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করেছেন, তারা মিছিল করেছেন, স্লোগান তুলেছেন স্বৈর শাসনের পতনের জন্য। যার কারণে শুধু ইউনাইটেড আরব এমিরাতসেই 237 জন মানুষকে বন্দী করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পরে, কেউ কেউ জেলের ভিতরে মারাও গিয়েছে। এরকম তারা ইন্তেকাল করেছেন, আমি তাদেরকে আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং তাদের তামাম খেদমতকে, অবদানকে, ভূমিকাকে আমি আবারও স্বীকৃতি দিয়ে বলছি। আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত, দিলে আরো বেশি গর্বিত। এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়ার। আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না, ইনশাআল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাববো। জামাত এটাও ভাবছে যে ভবিষ্যতে সুযোগ আসলে ইনশাআল্লাহ তারা যে হারে বিদেশে অবস্থান করবেন, যে সংখ্যায়, সেই হারে তাদের জন্য কমফোর্টেবল জায়গা আমাদের সরকারে তৈরি করে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। তখন তাদের অংশীদারিত্বটা আরো বেড়ে যাবে আমাদের এই দেশের প্রতি। আমরা সেই বিষয়গুলোকেও চিন্তায় রেখেছি। যথাসময়ে আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আজকের এই মুহূর্তে আমি আসলে কৃতজ্ঞতা আদায় না করে পারি না, করতেই হবে। জুলাই যুদ্ধে যে মায়েরা, যে মেয়েরা রাস্তায় নেমেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে, পুরুষদের কোন ইজ্জতের ঝুঁকি ছিল না, শুধু জীবনের ঝুঁকি ছিল, কিন্তু মায়েরা ইজ্জত এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। আমি আমার এই মা বোনদের, মেয়েদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।